ঢাকা পোস্ট লাইভে আপনাদের সবাইকে স্বাগত। আমি আরিফ হাসান আপনাদের সাথে যুক্ত হয়েছি ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ থেকে। আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এখানে এখন থেকে ঠিক কিছুক্ষণ পরেই কিন্তু বিএনপি মহাসচিব এখানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে কিন্তু বিএনপির যে জনসভা সেটাকে ঘিরে কিন্তু এখানে আমরা দেখতেছি যে বিভিন্ন উপজেলা সহ বিভিন্ন জায়গা থেকে সদর উপজেলা তারা কিন্তু লোকজন আসতেছে এবং এখানে আজকে ঠিক 3টার দিকে বিএনপি মহাসচিব এখানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আমরা দেখেছি গতকাল কিন্তু তিনি পঞ্চগড়ে জনসভা করেছে এবং আজকে ঠাকুরগাঁও যে জনসভা সেখান থেকে আমরা রয়েছি। আমরা সরাসরি যুক্ত হব এখানকার নেতাকর্মী যারা আছে তাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলেন যে আপনাদের মহাসচিব আমাদের বিএনপির মহাসচিব আমাদের মহাসচিব না গোটা বাংলাদেশের যিনি মহাসচিব যিনি পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আজকের এই শিবগঞ্জ ডিগ্রি কলেজের মাঠে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। আমরা আশা করছি মহাসচিব স্যার ঠিক 3টার সময় আসবেন, কিন্তু আজকের এই জনসভাটি কানায় কানায় ভরে যাবে, কারণ লক্ষ লক্ষ জনসমাবেশের আজকের এই জনসমাবেশ আমরা দেখেছি। যিনি এই দুঃসময়ে আওয়ামী লীগের দুঃসময়ের আমলে যিনি এই স্বাধীনতার জন্য কথা বলেছেন, গণতান্ত্রিক রক্ষার জন্য কথা বলেছেন, মানুষের ভোটের অধিকারের কথা বলেছেন, আপনার খাদ্যের জন্য কথা বলেছেন, সেই মহাসচিবের আজকের বিশাল জনসভা। আমরা আশা করি আজকের এই জনসভায় লক্ষ লক্ষ মানুষের রূপান্তরিত হবেন এবং আজকের এই কানায় কানায় এই মাঠটি ভরিয়ে যাবেন আমরা বিশ্বাস করি। এবং আমাদের মহাসচিব এসে আমরা স্বাধীনতা পেয়েছি, অবশ্যই আগামী দিনেও আমরা ভালো কিছু আশা করি। আমরা মহাসচিবকে আমাদের এই মহাসচিবের বার্তা হচ্ছে দেশটিকে স্বাধীনভাবে স্বাধীন রক্ষা করা, মানুষের ভোটাধিকার রক্ষা করা এবং আমরা যেন স্বাধীনভাবে ভোট দিতে পারি, স্বাধীনভাবে রক্ষা করতে পারি। আমাদের মহাসচিবের বার্তা হচ্ছে যেন আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশকে রক্ষা করা। আপনাকে আমরা কথা বলছিলাম এখানকার যারা স্থানীয় নেতা তাদের সাথে, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছে যে বিকাল 3টায় কিন্তু তিনি বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তার পাশাপাশি এখানে দেখতেছি নেতাকর্মী যারা রয়েছে তারা উপস্থিত হয়েছে। আমরা যদি সফলতার সাথে আমি বুঝতে পারিনি, আরেকবার বলে ভালো হয়। আপনাদের এই জনসভা তো দীর্ঘদিন পরে 5ই আগস্টের পরে বলা যায় ঠাকুরগাঁও জেলার মধ্যে এই প্রথম এরকম জনসভা হচ্ছে, কি বার্তা দেবে আপনাদের প্রস্তুতি সম্পর্কে? ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশের সর্ববৃহৎ স্বৈরাচার শেখ হাসিনা সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। বিতাড়িত হওয়ার পরে 5ই আগস্টের পরে প্রথম আপনার আমাদের ঠাকুরগাঁও সকলের প্রিয় মানুষ এবং বাংলাদেশের যিনি ক্লিন ইমেজের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের এই প্রথম সমাবেশ মহাসমাবেশ। এই মহাসমাবেশে আমার জানা যে ঠাকুরগাঁওর কোথাও কোনো মানুষ বাসায় থাকবে না, সবাই এই মহাসমাবেশে উপস্থিত থাকবে এবং এই মহাসমাবেশে আগামী যে নির্বাচন, সে জাতীয় নির্বাচনের যে আমাদের প্রার্থী থাকবে সকলের প্রিয় মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের হাতকে শক্তিশালী করতে হবে, ধানের শীষকে বিজয় করতে হবে, এটাই আমাদের লক্ষ্য। আর বিজয় অর্জন করলে আমাদের ঠাকুরগাঁওর যে উন্নয়ন, ইনশাআল্লাহ যে উন্নয়নের ধারাবাহিকতায় ঠাকুরগাঁও যে আমাদের সকলের চাওয়া যে শিক্ষা, মেডিকেল বিশ্ববিদ্যালয়, আমাদের বিমানবন্দর, কর্মসংস্থান, ইপিজেড সকল কিছুই আমাদের হবে, এটা প্রত্যাশা রাখি আমরা। মহাসচিব এখানে যে প্রোগ্রামে উপস্থিত হবেন জনসভায়, সেটা কিন্তু 5ই আগস্টের পরে ঠাকুরগাঁও জেলায় এটাই প্রথম এবং সবচেয়ে বড় সমাবেশ হচ্ছে এবং এখানকার যারা স্থানীয় লোকজন রয়েছে, বিএনপি নেতাকর্মী রয়েছে, তারা প্রত্যাশা করতেছে এখানকার তাদের যে দাবি দেওয়া রয়েছে সেগুলো এখানে তুলে ধরবে। একইভাবে নির্বাচনী যে রুটম্যাপ, অর্থাৎ এই এক আসনকে কেন্দ্র করে মহাসচিব যে আসনে এখানে প্রতিবারই নির্বাচন করে আসছে, এই আসনে একটা রুটম্যাপ দিবে এমনটাই আশা করতেছে এখানকার নেতাকর্মীরা। আরিফ হাসান, ঢাকা পোস্ট, ঠাকুরগাঁও।